الطاعات والتوبة من السيئات، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له خلق المخلوقات للحسنات وحذرهم من المهلكات، وأشهد أن نبينا محمدًا عبده ورسوله أفضل المخلوقات ودائم الطاعات والمحافظات على الأوقات، صلى الله عليه وسلم وعلى آله وصحبه ومن سلك طريقه إلى يوم الدين. أما بعد، فأوصيكم ونفسي بتقوى الله عز وجل أيها المسلمون، فاتقوا الله في أنفسكم وأولادكم وأزواجكم وعشيرتكم، اتقوا الله في أعمالكم وأقوالكم وعباداتكم ومعاشراتكم، اتقوا الله في علنكم وسركم، فإن التقوى وصية الله لجميع الأنبياء والمرسلين ولجميع المؤمنين. نسأل الله سبحانه وتعالى أن يجعلنا وإياكم من عباده المتقين. اللهم تقبل منا إنك أنت السميع العليم، واجعلنا من عبادك المؤمنين المخلصين المقربين المتقين، إنك ولي ذلك والقادر عليه। عباد الله، আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন আর দিয়েছেন একটা উমর বা বয়স। ওয়া উমরুল ইনসান হুয়াল ওয়াক্ত, হায়াতুল ইনসান হুয়াল ওয়াক্ত। আল্লাহ যে আমাদেরকে একটা বয়স পর্যন্ত পৃথিবীতে একটা জীবন দিয়েছেন, এটা হলো একটা সময়ের সমষ্টি। এজন্যই ওলামায়ে কেরাম বলেন, মানুষের জীবনটাই হলো সময়, আর কিছু না। আপনার জীবন শেষ, সময় শেষ। অতএব গোটা জীবন কাজে লাগানো মানেই সময়কে কাজে লাগানো। আমরা সময়কে আলাদা করে হয়তো দেখি, ঘড়ি দেখি, সপ্তাহ, মাস, বৎসর গণনা করি। অনেক সময় বলি আমার অনেক সময় আছে, অনেক সময় বলি অনেক সময় কাজ নাই, কি করব জানি না। ব্যাপারটা কি আসলে তাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো এত সুন্দর একটা জীবন আমাদেরকে দিলেন, অন্য কথায় সময় আমাদেরকে দিলেন, যাতে করে এই সময়টা আমরা সুন্দর করে কাজে লাগাই, জীবনটাকে অর্থবহ করে তুলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা বিশেষ উদ্দেশ্য আছে কেন তিনি মানব জাতিকে পৃথিবীতে পাঠালেন। তিনি কি চান মানুষের কাছে? তিনি কি চান শুধু মানুষ তার সেবা করুক, তার কিছু উপকার হোক? আল্লাহ আসলে মানুষকে সৃষ্টি করেছেন একটা বিশেষ হিকমতকে সামনে রেখে, এবং মানুষকে সময় কাজে লাগানোর জন্য একটা সুন্দর দিক নির্দেশনা দিয়েছেন, যাতে মানুষই উপকৃত হয়। অতএব সময়কে কাজে লাগিয়ে জীবনকে সুন্দর করা, অর্থবহ করা, জগৎকে সুন্দর করে গড়ে তোলা, এটা মানুষেরই কল্যাণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসানকে আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছে, আর অন্য কোনো উদ্দেশ্য নয়। অতএব সময়টাকে কাজে লাগানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া ইবাদতের প্রোগ্রামটা বুঝে নিতে হবে আমাদেরকে। ইবাদতের এই প্রোগ্রাম বুঝে নেওয়ার ক্ষেত্রে আমাদের যথেষ্ট ত্রুটি আছে, ঘাটতি আছে এবং ভুল আছে, যে কারণে আজকে আমাদের সময়ের বিশাল একটা অংশ অতিবাহিত হয় আল্লাহ এবং রাসূলের নাফরমানিতে, তাদের নির্দেশনা অমান্য করার ক্ষেত্রে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সুযোগটা সৃষ্টি করেছেন যাতে তিনি বান্দাকে পরীক্ষা করতে পারেন, কে তার কথা শোনে আর কে কথা শোনে না, কে সত্যের পথে চলে আর কে অসত্যের পথে চলে,
কে আল্লাহ তাআলার বিধানকে গ্রহণ করে, তার দ্বীনকে মেনে চলে, আর কে আল্লাহ তাআলার বিধানকে অগ্রাহ্য করে, দ্বীনের বিরোধিতা করে। সেই পরীক্ষাটা সুসম্পন্ন করার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সুযোগটা তিনি আমাদেরকে দিয়ে দিয়েছেন। আসলে সবটাই একটা ব্যবসা, তিজারা। আল কোরআনের ভাষায় এটা হলো তিজারা। হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। জীবনটা একটা তিজারা। বিজনেসকে আমরা ব্যবসা বলি না, আসলে বিজনেস মানে ব্যস্ততা, আশগাল, ব্যস্ততা। বিজি মানে কি? ব্যস্ত। তাহলে সেখান থেকেই বিজনেস। যেহেতু মানুষ ব্যবসায় খুব ব্যস্ত থাকে, এজন্য সেটাকে বিজনেস বলা হয়। তাহলে আমাদের জীবনটা হলো আসলে ব্যস্ততার আরেকটা নাম। এই ব্যস্ততা হয় সত্যের পথে, নয় অসত্যের পথে, হয় আল্লাহর পথে, নয় আল্লাহ বিরোধিতার পথে। তৃতীয় কোনো পথ আর নেই। সুতরাং আমাদের এই জীবনটা, যেটাকে আমরা বলেছি ওয়াক্ত বা টাইম কিংবা সময়ের সমাহার, এটা হলো রাসুল মাল, ক্যাপিটাল, মূলধন। যে মূলধনটাকে কাজে লাগিয়ে আপনি জগতের তিজারাটা করবেন, ব্যবসাটা করবেন। এখন হয় আপনার ব্যবসা তুনজিকুম মিন আযাবিন আলিম হবে, অথবা তুনজিকুম মিন আযাবিন আলিম হবে না। ব্যবসাটা দুরকম, একটা হচ্ছে লাভজনক ব্যবসা, আর একটা হলো লসের ব্যবসা। আপনি আপনার ব্যবসায় হয় লাভবান হবেন, না আপনি লস করবেন, দুটোর একটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখিয়ে দিয়েছেন, তিনি তো বলে দিয়েছেন, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। কীভাবে ব্যবসায় লাভবান হওয়া যায় সেটা গোটা আল কোরআন আর সুন্নাহর মধ্যে বারবার তিনি উল্লেখ করে দিয়েছেন। কিভাবে অল্প আমল করেও আল্লাহর কাছে বিশাল সওয়াব পাওয়া যায়, কিভাবে জাহান্নাম থেকে মুক্তি লাভ করা যায়, কিভাবে কবরের আযাব থেকে মুক্তি লাভ করা যায়, কিভাবে আল্লাহর নৈকট্য অর্জন করা যায়, কিভাবে আল্লাহর গজব, তার আযাব, তার ইকাব, চাই সেটা জাগতিক হোক অথবা পারলৌকিক হোক, তা থেকে মুক্তি লাভ করা যায়। আল্লাহকে দেখিয়ে দেননি? আল্লাহ তাআলা কোরআন এবং সুন্নায় এগুলো বিশদভাবে ব্যাখ্যা করে দিয়েছেন। আনফর্চুনেটলি আমাদের জীবনধারা, লাইফস্টাইল, আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের দৈনন্দিন কাজের মধ্যে এগুলো গৌণ হয়ে গেছে। আমাদের এই সমাজের অধিকাংশ ভাইদের দেখবেন একটা হাদিস ডেইলি 24 ঘন্টার মধ্যে একবার পড়ার সময় নেই। এবং প্রচুর ভাই বোনদেরকে পাবেন যাদের প্রতিদিন একটা আয়াত পড়ার মতো সময়ও নেই। অনেক ভাই বোনদেরকে পাবেন প্রতিদিন এক ওয়াক্ত সালাত পড়ার সময়ও তাদের না। কি আফসোস, কি আফসোস। অতএব জীবনটা এমন একটা ক্যাপিটাল, যেটাকে কাজে লাগাতে পারলে আপনি লাভবান হবেন, দুনিয়া আখিরাত দুটোই আপনার সুন্দর হবে। আর যদি কাজে লাগাতে না পারেন তাহলে আফসোস এর কোনো সীমা আর থাকবে না। আমরা আজকে এটা নিয়ে একটু কথা বলবো। আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনে সময়কে নিয়ে এত আলোচনা করেছেন, আনবিলিভেবল। আপনার আমার চোখ পড়ে নাই, আমরা বুঝি না। সময়টা কি দিন না? সময়টা কি রাত না? সময়ের আবর্তনটা কি চন্দ্র আর সূর্যের আবর্তনের মাধ্যমে আমাদের কাছে ফুটে ওঠে না? দেখেন, প্রত্যেকটা জিনিস নিয়ে আল্লাহ কিন্তু কসম করেছে। ওয়াল্লাইলি ইযা ইয়াগশা ওয়াদ-দুহা ওয়ান-নাহারি ইযা তাজাল্লা ওয়াল আসর। দেখেন, প্রত্যেকটা সময় নিয়ে, এবং সময়ের আবর্তন হয় যে জিনিসগুলোকে নিয়ে, প্রত্যেকটা জিনিস নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করেছেন। আল্লাহ তাআলা যা ইচ্ছা তা নিয়ে কসম করতে পারেন। তিনি তার সৃষ্টির অনেক কিছু নিয়ে কসম করতে পারেন। ফাআলুল লিমা ইউরিদ, সেই স্বাধীনতা তার আছে এবং তিনি সেটা করেন। আর তিনি যখন কোনো কিছুর কসম করেন, বুঝতে হবে এটা চূড়ান্ত গুরুত্বপূর্ণ।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিন এবং রাতের আবর্তনের মধ্যে অনেক শিক্ষা রেখে দিয়েছেন। এর মধ্য দিয়ে আমরা যাতে ইবাদতগুলো সুসম্পন্ন করতে পারি। আপনি দেখেন এই আবর্তনের মধ্য দিয়ে ইবাদতগুলোর একটা গভীর সম্পর্ক আছে না? সালাতের ওয়াক্ত নির্ধারণ করবেন কি করে? মাসের হিসাবটা আপনি নির্ধারণ করবেন কি করে? হজটা ঠিক এক্স্যাক্ট টাইম মতো করবেন কি করে? ইফতারটা এক্স্যাক্ট টাইমে কখন করবেন? তাহাজ্জুদটা কখন পড়বেন? 5 ওয়াক্ত সালাতের আউয়াল ওয়াক্ত এবং শেষ ওয়াক্তটা কি? এগুলো কি সময়ের আবর্তনের সাথে রিলেটেড না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কি চমৎকার বিজ্ঞানময় একটা সিস্টেম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। এবং এগুলোকে খুব সংক্ষেপে আমরা বলি সময়। এর প্রত্যেকটা সময়কে কাজে লাগানোর জন্য আমাদেরকে বারবার বলা হয়েছে। ফজরে উঠে আপনি কি করবেন? প্রথম কাজটা হলো ফজর সালাত আদায় করা। আপনি যখন দুনিয়ার তেজারতের মধ্যে মগ্ন হয়ে যান, তখন যেন আখিরাতের তেজারতকে না ভুলে যান। সেজন্য ঠিক জোহরের টাইমে আপনাকে সালাত পড়তে বলা হয়েছে। কর্মক্লান্ত দেহে যখন আপনি ফিরবেন, যেন আবার আপনার রবকে ভুলে না যান। আসরের টাইমে আপনি আবার আপনার সেই সালাত আপনাকে পড়তে হবে। দুনিয়ার বিশাল একটা পরিবর্তন যখন চলে আসে, সমাগত হয়, সেই সান্ধ্যকালীন সময় আপনি সালাতুল গরুব বা সালাতুল মাগরিব আপনি পড়বেন। এবং ঘুমোতে যাওয়ার আগে আবারও আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণকে ভুলে যাবেন না। এভাবেই তো সালাতগুলোকে সাজানো হয়েছে। টাইমটাকে কাজে লাগানোর জন্য একটা চমৎকার রুটিন করে দিয়েছেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং এরপরে মাস, দিবস, বাৎসরিক যে ইবাদতগুলো আছে, চমৎকার মৌসুমও দিয়েছেন। মৌসুমটাও কিন্তু সময়েরই আবর্তনে হয়ে থাকে। আমাদের দেশে আমরা যেমন শীত, গ্রীষ্ম, শরৎ, বসন্ত ইত্যাদি নানা ঋতুর কথা বলি। এগুলোও তো সময়ের আবর্তনই হয়। শীতকালে তো কখনো গ্রীষ্ম হয় না, আবার বর্ষাকালে কখনো অন্য সিজনও আসে না। তাহলে এই যে আল্লাহ তাআলা একটা চমৎকার ডিসিপ্লিন দিয়ে দিয়েছেন, তাহলে আপনাকে ঋতুর যে বৈশিষ্ট্য সে অনুযায়ী আপনাকে আপনার জীবন আপনাকে সাজাতে হয়, ফসল আপনাকে ফলাতে হয়, তাই না? শীতকালীন ফসল কি গ্রীষ্মকালে হবে? গ্রীষ্মের ফসল কি শীতকালে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৃষ্টি জগতের কিছু ডিসিপ্লিন আমাদের সামনে তুলে ধরেছেন, যেন শরিয়ার ডিসিপ্লিনটা আমরা বুঝে নিই। যদি শীত গ্রীষ্মের আবর্তনের এই যে চমৎকার প্রোগ্রাম আল্লাহ দিয়েছেন সেটার অন্যথা করা সম্ভব না হয়, তাহলে শরিয়ার ডিসিপ্লিনটা মেনটেন করলে পৃথিবীতে শান্তি কি করে থাকবে বলেন? আপনি আল্লাহর নৈকট্য প্রাপ্ত হতে পারবেন কি করে? সেটা আমাদেরকে একটু ভেবে দেখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আসরের মধ্যে দেখেন কি গুরুত্বপূর্ণ কথাগুলো বলে দিয়েছে। ছোট্ট একটা সূরা, তার মধ্যে সময়ের গুরুত্ব যেমন প্রকাশ পেয়েছে, আর এই সময়টাকে কাজে লাগানোর জন্য আমার আপনার কি করতে হবে সেটাও কিন্তু তিনি বলে দিয়েছেন। এই জন্য ইমাম শাফিঈ সহ আরও অনেক প্রখ্যাত ইমাম তারা এই সূরার গুরুত্ব প্রকাশ করতে গিয়ে বলেছেন, এই একটা সূরাই আমাদের হেদায়েতের জন্য যথেষ্ট। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সময়ের শপথ, যুগের শপথ। আল্লাহ বলছেন নিশ্চয়ই সকল মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, কারণ তারা সময়কে কাজে লাগাচ্ছে না। তারা যুদ্ধ বিগ্রহ, আজে বাজে কাজ এবং আরও যত শয়তানি বাদ্রামি, এ সকলের মধ্যে তারা মজে আছে। আজকে আমরা যারা মুসলিম, আমাদের জীবনের 24 ঘন্টার একটা রুটিন, প্রত্যেকে তার নিজের রুটিনটা একটু পরখ করে দেখেন না। আপনি সত্যিকার ইবাদতের ক্ষেত্রে কতটা সময় বিনিয়োগ করছেন? মনে রাখবেন, ইবাদতের ক্ষেত্রে সময় বিনিয়োগ করতে হবে আল্লাহ এবং তার রাসূলের ফর্মুলায়, আপনার ফর্মুলায় হলে হবে না। আপনি যদি দিনের পর দিন, মাসের পর মাস একটা মাজারে কাটিয়ে দেন কিংবা দরগায়, এটা কি ইবাদত হবে?
তাহলে আপনার ফর্মুলা চলবে না, আপনার শায়েখের ফর্মুলাও চলবে না। ফর্মুলা একটাই, আল কোরআন এবং আস সুন্নাহর ফর্মুলা। সেই ফর্মুলায় যদি আপনি সময়টা কাটাতে পারেন তাহলে সেটাই হলো আল্লাহর পথে সময়টা দেওয়া হলো। অন্যথায় আর যে কোনো ফর্মুলায় আপনি আপনার জীবনটাকে কাটান, যে কোনো প্রোগ্রামে আপনি যোগ দেন, যে কোনো মিটিংয়ে, যে কোনো কাজ কর্মে, অথবা পৃথিবীর অতীব গুরুত্বপূর্ণ কাজে, যুদ্ধের নিয়ম নীতি ইত্যাদি নির্ধারণে, কিংবা অন্য দেশ দখলের পায়তারা ইত্যাদি যা কিছু করেন না কেন, আল্লাহ বলছেন কি, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহর এই কথাটা কিন্তু চরম সত্য। দেখেন, সকল যুদ্ধ কিন্তু ক্ষতি নিয়ে আসে আমাদের জন্য, সকল মারামারি কিন্তু ক্ষতি নিয়ে আসে, সকল বিদ্বেষ, সকল দলাদলি, সমাজের মধ্যে সকল কাজ যেগুলো আল্লাহ এবং তার রাসূলের প্রেসক্রাইবড না, নির্দেশিত না, এই সব কিছু কিন্তু যে কোনো সমাজের, যে কোনো দেশের, বিশ্বের যে কোনো জায়গার মধ্যে সব ক্ষতি নিয়ে আসে। লক্ষ্য করে দেখেন না, তাই না? কি চমৎকার কথাটা আল্লাহ তাআলা এই ছোট্ট সূরার মধ্যে মনে জন্য দুনিয়ার সব কিছু বলে দিয়েছেন। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ। আল ইনসান, আল ইনসান বলতে এখানে সকল মানুষ, কোনো মানুষ বাদ নাই। আলিফ লাম লিল ইস্তিগরাক, সকল মানুষ ক্ষতির মধ্যে আছে, শুধু ওই মানুষেরা ছাড়া যাদের কথা আল্লাহ তাআলা একটু পরে উল্লেখ করলেন, ইল্লা শব্দের পরে, ইল্লাল্লাযিনা আমানু, ওই সব লোকেরা ছাড়া যারা ঈমান এনেছে এবং ঈমানকে পোষণ করছে। এখানে দুটো অর্থ, আল্লাযিনা আমানুর দুটো অর্থ। যদি ঈমানদার না হয়ে থাকেন তাহলে আপনাকে ঈমান আনতে হবে। এই ক্ষতি থেকে বাঁচার জন্য আপনাকে ঈমানের এই মহাজগতের মধ্যে আপনাকে প্রবেশ করতে হবে। দ্বিতীয় অর্থটা, এই ঈমানটাকে হোল্ড করতে হবে, এই ঈমানটাকে ধরে রাখতে হবে, ঈমানটাকে পোষণ করতে হবে ইন ইউর হার্ট, আপনার মৃত্যু পর্যন্ত। আপনার মৃত্যু পর্যন্ত। ব্যাপারটা এমন না আমি তো মেনে নিয়েছি, শেষ ন। এই ঈমানটাকে আপনার শেষ নিঃশ্বাস পর্যন্ত ধরে রাখতে হবে পরিপূর্ণ অবয়বে। অর্ধেক ঈমান কোনো কাজে আসবে না, শিকি ঈমান আরও কাজে আসবে না, 1% ঈমান এর কোনো পাত্তাই পাবে না। ঈমান শুড বি 100%, ঈমান শুড বি 100%। প্রিয় ভাইয়েরা, 100% ঈমান কি করে অর্জন করতে হয়? দুনিয়ার সব কিছু ফেলে আমার আপনার উচিত এর পিছনে প্রায়োরিটি দিয়ে আগে সময় ব্যয় করা। 100% ঈমানদার কি করে হওয়া যায়? এটা হওয়া উচিত আমাদের প্রধান চিন্তা, প্রধান লক্ষ্য এবং প্রধান পরিশ্রম। সময়কে কাজে লাগানোর জন্য 1 নম্বর কাজ হচ্ছে 100% ঈমানদার কি করে হওয়া যায়। আজকে মুসলিমদের চালচিত্র দেখলে মনে হয় না যে তাদের মধ্যে এই চিন্তাটা আছে। 100% ঈমান এর জন্য কারো কোনো চিন্তা নেই। আপনিও, আপনাদের প্রত্যেককে বলছি, আপনারা এটা নিয়ে একটু চিন্তা করেন। 100% ঈমানদার এটা শুধু দাবির মাধ্যমে প্রতিষ্ঠিত হয় না। ঈমানের গুরুত্বপূর্ণ তথ্যগুলো যেমন আপনাকে অর্জন করতে হবে, তার প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে, আপনার আমলটাকেও ঈমানের আলোকে সাজিয়ে নিতে হবে। আপনি বলে আমি আল্লাহর প্রতি 100% বিশ্বাস স্থাপন করলাম, এরপর আপনাকে পাওয়া গেল মাজারে, এরপর আপনাকে পাওয়া গেল যেখানে ঘুষের লেনদেন চলছে সেখানে, এরপর আপনাকে পাওয়া গেল ইহুদি নাসারাদের দোসর হিসাবে, এরপর আপনাকে পাওয়া গেল আল্লাহ দ্রোহীদের দলের মধ্যে, এরপর আপনাকে পাওয়া গেল ইসলামের বিরুদ্ধে যারা কথা বলছে তাদের সমাবেশে, এরপর আপনাকে পাওয়া গেল যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অস্বীকার করছেন তাদের সাথে একাত্মতা ঘোষণার ক্ষেত্রে আপনার ঈমান কি করে পূর্ণ হলো বলেন? ঈমান পূর্ণ দাবি দিয়ে হয় না। আমি
আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনলাম 100%, এতেও কি 100% ঈমানদার হওয়া যায়? প্রিয় ভাইরা, এটা একটু ভাবার বিষয় আছে। ঈমান কিন্তু দাবির বিষয়ও নয়, ঈমান দু একটা তথ্যের বিষয়ও নয়, ঈমান হচ্ছে কমপ্লিট ইসলামিক এডুকেশনের বিষয়। এই জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, দুইবার দুটো আয়াত স্পষ্ট করে বললেন। একটা বললেন কি, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর নলেজটা নিতে হবে। ইট ইজ নলেজ বেসড। ঈমানটা হলো নলেজ বেসড, তাওহীদটা হলো ঈমানের মূল প্রাণ, এটা হলো নলেজ বেসড। আল্লাহ বললেন, মা কুনতা তাদরি মাল কিতাব ওয়াল ঈমান, তুমি তো জানতেই না ঈমানটা কি আর কিতাবটা কি। তাহলে ঈমান জানার বিষয়, ঈমান শুধু অন্ধবিশ্বাসের বিষয় নয়, ঈমান জানার বিষয়, ঈমান নলেজের বিষয়। এই যে ঈমানের 4টা রোকন, আল্লাহ সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান এবং সেগুলোকে বিশ্বাস করা, নবী আম্বিয়া সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান, শেষ নবী তিনিই যে আমাদের কাছে একমাত্র এখন অনুকরণীয়, যদিও আগের সব নবীদেরকে আমরা বিশ্বাস করি, এটা জানার বিষয়। কিন্তু এখন দেখেন প্রচুর লোকজন আছে, তারা নিজেদেরকে ঈসাই মুসলিম বলে। তারা মনে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও মানা যাবে আর আগের নবীদেরকেও মানা যাবে। ঈমান বিল কুতুবের ক্ষেত্রে আসেন, সব কিতাবের প্রতি আমাদের বিশ্বাস আছে, আছে কি নেই? আছে। কিন্তু মানবো এখন কোনটা? লেটেস্ট রিভিল নলেজ, যেটা আল কোরআন। আল কোরআন, এই যে বিষয়গুলো দেখেন, এখন এগুলো বোঝার বিষয়, উপলব্ধি করার বিষয়, কোরআন সুন্নাহর গবেষণার বিষয় আছে। অতএব 100% ঈমান আপনাকে অর্জন করতে হলে আপনাকে জরুরি জ্ঞানগুলো অর্জন করতে হবে। প্রিয় ভাইয়েরা, জরুরি জ্ঞানগুলো অর্জন করতে হবে। আপনি যদি বলেন আমি তো সায়েন্সে পড়েছি, আমি ফিজিক্সে মাস্টার্স, অথবা আমি মেডিকেল ডক্টর, আমি একজন প্রকৌশলী, আমি অমুক, আমি তমুক, আল্লাহ কোনো এক্সকিউজ কি গ্রহণ করবেন? করবেন না। আপনাদেরকে ফর্মালি কিংবা ইনফর্মালি ঈমানের জ্ঞান অর্জন করতেই হবে। ইসলামের মৌলিক জরুরি জ্ঞানগুলো অর্জন করতে হবে। সেটা সরাসরি পারেন, মসজিদ ভিত্তিক পারেন, অথবা মাদ্রাসায় ইনফর্মাল এডুকেশনের মাধ্যমে, অথবা যে কোনো অনলাইন, কিন্তু সেটা সঠিক কোর্স এর মাধ্যমে। আপনারা আমাদের তাইবা একাডেমির কথা শুনেছেন, আমি শুধু প্রসঙ্গক্রমে এখানে বলে দিচ্ছি। তাইবা একাডেমিতেও বেসিক ইসলামিক কোর্স রয়েছে, ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ, তালিমুল কোরআন, অ্যাডভান্স তালিমুল কোরআন। যে কোনোভাবেই হোক না কেন আপনাদেরকে দিনের জরুরি জ্ঞানটা অর্জন করতে হবে, তা না হলে 100% মুমিন হওয়াটা কঠিন। আমাদের বহু রাজনীতিবিদরাও দেখবেন যে তারা নিজেদেরকে মুসলিম মনে করে, অথচ শাহজালালের দরগা থেকে তারা কাজ শুরু করে। দ্বিতীয়ত, তাদের যে প্রশাসনিক কার্যক্রম, সেখানে ইসলাম কতটুকু আছে? ইসলামটাকে তারা খুবই ছোট্ট একটা ধর্মমাত্র হিসাবে দেখে। অথচ মুসলিমের তো দৃষ্টিভঙ্গি হলে তার পূর্ণ 100% মুসলিম হতে পারবে কি? তাকে কি তার সমাজ, তার পরিবার, তার প্রশাসনিক কার্যক্রম, তার ব্যবসা বাণিজ্য, ব্যাংকিং এবং তার রাষ্ট্রীয় কাজে ইসলামকে মানতে হবে না? যদি কেউ মনে করে না ইসলামকে মানতে হবে না, সে কি 100% মুসলিম বলেন? এই উপলব্ধি কিন্তু থাকতে হবে, এই উপলব্ধি থাকতে হবে। তা নাহলে সে প্রকৃত মুসলিম হবে কি করে বলেন? সে তো বলে যে ইসলামটা শুধুমাত্র মসজিদের মধ্যেই থাকবে, শুধু সালাত পড়বে, এরপরে আর থাকবে না। তাহলে ইসলামকে আমরা নির্বাসনে পাঠালাম প্রশাসন থেকে, নির্বাসনে পাঠালাম ব্যবসা বাণিজ্য থেকে, ব্যাংকিং থেকে, নির্বাসনে পাঠালাম রাষ্ট্রীয় অবকাঠামো থেকে, সমাজ থেকে। তাহলে আপনি একজন মুসলিম হয়ে কি করে ইসলামকে নির্বাসনে পাঠান এই গুরুত্বপূর্ণ জায়গাগুলো থেকে বলেন? ইল্লাল্লাযীনা আমানু, তার মানে হচ্ছে ক্ষতি থেকে তারাই বাঁচবে প্রথমত যারা 100% মুমিন, যারা 100% ঈমান এনেছে, আনার সময় পুরো ঈমান এনেছে, অর্ধেক ঈমান না।
আর তারপরে সে এই 100% ইমানের উপরে কন্টিনিউ করছে আনটিল দ্য লাস্ট ব্রেথ, শেষ নিঃশ্বাস পর্যন্ত। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ইল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ করতে হবে। আমলে সালেহ ইমানের অংশ, কিন্তু ইমানের যে ডেফিনেশন তাতে আমলে সালেহ এর কথা এসে যায়। কারণ একটা হলো অন্তরে বিশ্বাস, মুখে স্বীকৃতি, এবং আমল বিল জাওয়ারিহ, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমল করে, তিনটে মিলে ইমান। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কোর আকীদা অনুযায়ী ইমান হচ্ছে তিনটা কাজের সমষ্টি, একটাকে বাদ দিলে আপনি ইমান থেকে বের হয়ে গেলেন। কিন্তু তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার উল্লেখ করলেন, কারণ অধিকাংশ মানুষ মনে করে ইমান মানে শুধু অন্তরে বিশ্বাস। বলে আমার অন্তর ঠিক আছে। আমাদেরকেও প্রচুর ভাই বেড়াদার আত্মীয় স্বজন বলতো, দেখো তোমরা তো আল্লাহওয়ালা মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ো, আমরা বছরে একবার নামাজ পড়ে আল্লাহরে খুশি করে ফেলাই। সুবহানাল্লাহ, এটা ভয়ঙ্কর কথা, কিন্তু এটা আল্লাহর সাথে ফান করা হচ্ছে, ইস্তেহজা বিদ্দীন। আপনি আল্লাহকে খুশি করেন মানে একদিনে নামাজ পড়ে আবার বলছেন আপনার ইমান ঠিক আছে। ইয়া সালাম, এডুকেশনে আমাদের ত্রুটি। আমাদের জাতীয় শিক্ষার মধ্যে 100% ইমান শেখার কোনো প্রোগ্রাম নাই, ফলে জাতি কিন্তু বিভক্ত হয়ে গেছে। দেখেন, যত ভালো সুযোগই আল্লাহ দেন না কেন, এই জাতি সেই সুযোগগুলোকে কাজে লাগাচ্ছে না। লাগাচ্ছে কি? মারামারি, কাটাকাটি, ভেদাভেদ, একে অন্যের প্রতি প্রতিশোধ গ্রহণ, জাতীয় উন্নয়নের বিপরীত শ্রদ্ধারায় হাঁটা, মুসলিম উম্মার কোনো স্বার্থ রক্ষা না করা, এটা হয়ে গেছে এখন আমাদের জাতীয় কাজ। কারণ ইমানটাকে 100% অর্জন করা হয় নাই, আর আমালে সালেহের সংজ্ঞার মধ্যে আমাদের ত্রুটি হয়ে যাচ্ছে। দেখেন, এখন আমাদের জাতীয় পর্যায়ে LGBTQ, জানেন আপনারা, সমকামিতা, এগুলোকে বৈধতা দেওয়ার পায়তারা চলছে। এটা কি আমলে সালেহ? বলেন তো, এটা কি আমলে সালেহ? হতাশ হয়ে গেলে হবে না যে সারা দুনিয়াতে এখন অন্যায়, জুলুম সব কিছু চলছে, অতএব হক আর প্রতিষ্ঠিত হবে না। আপনি খুব সহজেই কনভিন্সড হয়ে গেলেন। শোনেন, সারা পৃথিবী শুধু নয়, এই মহাশূন্যের সব কিছু যদি অন্যায় ভরে যায়, তবুও আমাদেরকে চেষ্টা করতে হবে অন্যায়ের বিরুদ্ধে। করতে হবে কি না? কবে আল্লাহ তাআলা পৃথিবীতে সম্পূর্ণ ন্যায় প্রতিষ্ঠা করবেন এটা আল্লাহর ইচ্ছা, বাট আমাকে আপনাকে এক মুহূর্তের জন্য অন্যায়ের পক্ষে থাকা চলবে না। মূলত এটাই হচ্ছে সময়কে কাজে লাগানো। আপনি সময়কে কাজে লাগাতে পারবেন যদি এই ইমানের 100% ইমানের পথে থাকেন, সারাক্ষণ আমলে সালেহের উপর নিজেকে রাখতে পারেন, আর আপনার আশেপাশে আত্মীয় স্বজন থেকে আরম্ভ করে পরিবারভুক্ত লোক, জনগণ, সকল মানুষকে হকের দাওয়াতটা দেন, সত্যিকার দাওয়াতটা দেন, আর এ সকল কাজে ধৈর্য ধারণ করেন। তাড়াহুড়ো করবেন না। কষ্ট আসবে, সেখানে ধৈর্য ধারণ করবেন। সময় লাগবে, সেখানে ধৈর্য ধারণ করবেন। আপনার নিজেকেও আরও অনেক কিছু আর্ন করতে হবে, অভিজ্ঞতা অর্জন করতে হবে, নিজেকেও বিভিন্ন কাজে অনেক যাতনা সহ্য করতে হবে, সেখানেও আপনি ধৈর্য ধারণ করবেন, যেমনটি করেছিলেন আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং করেছিলেন সাহাবায়ে কেরাম। কি কঠিন ধৈর্য তিনি ধারণ করেছেন দেখেন। মক্কার 13টা বছর কি কঠিন। একটু সিরা পড়েন। আমি মাঝে মাঝে একটু আল্লাহর রহমত থেকে না, আমাদের অনেক ভাই বোনদের থেকে হতাশ হয়ে যাই যখন বলি যে হাত তোলেন কয়জন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতুন নবী পড়েছেন। 100 জনের মধ্যে 2-3 জনের হাত ওঠে। দুঃখজনক। পৃথিবীর সর্বকালের শ্রেষ্ঠ মানুষটার জীবন কি একটু পড়তে ইচ্ছে করে না? তার সুন্নাহ সম্পর্কে কি একটু জানতে ইচ্ছে করে না? তাহলে আপনি কিভাবে ভালো মুমিন হবেন? আপনার যিনি রোল মডেল, আল উসওয়াহ আল হাসানা, আপনি তাকে জানলেন না, তার লাইফস্টাইল দেখলেন না, সত্যকে প্রতিষ্ঠার জন্য তার ত্যাগ তিতিক্ষার ইতিহাস আপনি জানলেন না, মানুষের জন্য তার দরদ, মানবতার কল্যাণের জন্য তার জীবনব্যাপী সংগ্রাম আপনি জানলেন না, তাহলে কিভাবে আপনি ভালো মানুষ হবেন বলেন তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিষ্য আবি তালেবের 3 বছরের কথা স্মরণ করেন, কাবা চত্বরে তার সালাতের কথা স্মরণ করেন, যখন তার উপর উটের বিষ্ঠা চাপিয়ে দেওয়া হয়েছিল, এত ভারী তিনি নিজে উঠতে
পারছিলেন না, তার কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে তাকে উঠালেন, উদ্ধার করলেন। তাইফের ময়দানে সে কঠিন দিনগুলোর কথা একটু স্মরণ করেন। মক্কার তার বিরুদ্ধে যে ষড়যন্ত্রগুলো হয়েছিল সে কঠিন দিনের কথা স্মরণ করেন, যখন শেষ পর্যন্ত আল্লাহ তাআলা তাকে হিজরতের নির্দেশ দিলেন। আর মদিনায় এসেও তো তিনি শান্তি পান নাই, কতগুলো যুদ্ধ পরিচালনা করতে হয়েছে। আর আপনাদেরকে গত 50-এ কয়টা যুদ্ধ পরিচালনা করতে হয়েছে 50 বছরে বলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছরে বদর, উহুদ, খন্দক, হুনাইন, তাবুক, তায়েফ যুদ্ধ, কতগুলো যুদ্ধ তাকে তার ভার বহন করতে হয়েছিল। তিনি কি কখনো আল্লাহকে বলছেন আল্লাহ এত যুদ্ধ আর পারতেছি না? বলেছেন কখনো? তিনি কি তার দায়িত্ব সঠিকভাবে পালন করেন নাই? তিনি কি কখনো ভীত সন্ত্রস্ত হয়েছিলেন? তিনি কি কখনো উদ্বেলিত হয়েছিলেন উহুদের প্রান্তরে যখন যখন তার উপর আক্রমণ হয়েছিল, তাকেও রক্তাক্ত করা হয়েছিল? তিনি কি ভয় পেয়েছিলেন সেদিন? সুবহানাল্লাহ, নেতৃত্বের দায়িত্ব এক মুহূর্তের জন্য তিনি ভুলে যাননি। তিনি রক্তাক্ত হয়েছেন, পাহাড়ে আশ্রয় নিয়েছেন, কিন্তু তিনি তার সাহাবাদেরকে আবার উদ্বুদ্ধ করেছেন যে না, বিপর্যয় রোধ করতে হবে। রোধ হয়েছিল কিনা? সুবহানাল্লাহ। আজকে এত নিয়ামতের মধ্য থেকেও সময়টা কিভাবে কাজে লাগাচ্ছেন বলেন তো? জাতি গঠনের এই যে একটা বিশাল সময় কিভাবে ব্যয় করছেন আপনারা? ঘুমিয়ে? জাতির জন্য কি কাজ করছে? নিজের জন্য কি কাজ করছে? ইসলাম কিন্তু চমৎকার ফর্মুলাও দিয়েছে আমাদেরকে সময়কে কাজে লাগানোর জন্য। বলেছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমাদের নিজেদেরকে এবং পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। শুরু করতে হবে নিজেকে দিয়ে শুরু করতে হবে নিজেকে। যে নিজেকেই জাহান্নাম থেকে বাঁচাতে পারলো না, সে কি তার পরিবারকে বাঁচাতে পারবে? সে কি জনগণকে বাঁচাতে পারবে? সে কি দেশ জাতিকে রক্ষা করতে পারবে? পারবে না। অতএব ইসলামের এই যে একটা চমৎকার প্রায়োরিটি ম্যানেজমেন্ট এবং চমৎকার ডিসিপ্লিন, সেটাও একটা নলেজের ব্যাপার। আপনি নিজেকে সাফসুতরা পরিচ্ছন্ন জীবনের অধিকারী মানুষে পরিণত করেন, একটা পবিত্র জীবন যাপন করেন যেখানে কোনো অন্যায় নাই, জুলুম নাই এবং যেখানে কোনো করাপশন নাই। আর যদি হয়ে যায় তওবা করেন, যদি হয়ে যায় তওবা করেন। সব ফর্মুলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন। তওবা একটা চমৎকার ফর্মুলা। যদি কেউ দাবি করেন আমি মানুষ, আমার ভুল হতে পারে, এবং আমি কালকেও আমাকে জিজ্ঞেস করেছিলেন একজন যে অনেকবার একই কাজ করছি, একই পাপ, আমার কি ক্ষমা হবে? আপনারা কি বলেন, ক্ষমা হবে? হ্যাঁ হবে, শর্ত হচ্ছে প্রতিবার সিনসিয়ার তওবা করতে হবে, প্রতিবার সিনসিয়ার তওবা করতে হবে। কেউ কেউ মাথা নেড়েছেন, মনে হয় যেন ক্ষমা হবে না। কোটি বার, ট্রিলিয়ন বারও যদি কেউ পাপ করেন ক্ষমা হবে। হাজার হাজার বারও যদি কুফরি করেন তারও ক্ষমা হবে। কিন্তু ক্ষমা তো চাইতে হবে, ক্ষমাটা চাইতে হবে, লোক দেখানো ক্ষমা নয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, সত্যিকারের ক্ষমা চাইতে হবে। প্রিয় ভাইরা, সময়কে কাজে লাগানোর এটা মোক্ষম সময় আমাদের জন্য। সব সময়, যতদিন জীবিত আছি, হঠাৎ করে দেখবেন স্ট্রোকে একজন মারা গিয়েছে। কার মৃত্যু কখন আসবে কেউ কি বলতে পারে? সম্পূর্ণ সুস্থ মানুষ হঠাৎ করেও মারা যায়। অতএব সময়কে কাজে লাগান। সময়কে কাজে লাগানোর জন্য আপনার ইমানটাকে চেক করে নিন, ঠিক করে নিন, চেক করে নিন এবং ঠিক করে নিন। এরপরে আমালে সালেহের প্রোগ্রামগুলো আপনার সুযোগ মতো আপনি বাস্তবায়ন করেন। আমালে সালেহের মধ্যে ইসলাম 3টে স্তর দিয়েছে। একটা হলো জরুরি আমল, অ্যাসেনশিয়াল, আর জরুরিয়াত বলা হয়। আরেকটা হলো নেসেসারি, একদম ঠিক অ্যাসেনশিয়াল না হলে, অ্যাসেনশিয়াল হলো ফরজগুলো, দ্বিতীয় পর্যায়ের আমলগুলো হলো ওয়াজিব, আর তারপর হলো তাহসিনিয়াত, নফল, মুস্তাহাব। জীবনের প্রত্যেকটা কাজ এই প্রায়োরিটিতেই সাজানো, এবং শরিয়াই এই প্রায়োরিটিগুলো আমাদেরকে ঠিক করে দিয়েছে। ফলে আপনার ইবাদতের ক্ষেত্রে, ব্যক্তিগত ইবাদতের ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে, আপনার সামাজিক ক্ষেত্র, রাষ্ট্রীয় ক্ষেত্রে, সবখানে দেখবেন কিছু আছে অতীব জরুরি,
কিছু আছে নেসেসারি বা প্রয়োজনীয়, এবং কিছু আছে সুন্দর কাজ, ভালো কাজ, যেগুলো না করলেও ক্ষতি নেই, তবে করাটা উত্তম। কিন্তু মনে রাখবেন, জরুরি কাজ বাদ দিয়ে শুধু উত্তম কাজগুলোতে গেলে হবে না। ফরজ ওয়াজিব বাদ দিয়ে শুধু মোস্তাহাব নিয়ে থাকা যাবে না। উম্মার অধিকাংশ মানুষ কিন্তু মজা পেয়ে গেছে, ফরজ বাদ দিয়ে মোস্তাহাব কাজের মধ্যে তারা মজা পেয়ে গেছে, এবং এটাই হচ্ছে আমাদের অধপতনের সবচেয়ে বড় কারণ। অতএব একটু নলেজ অর্জন করতে হবে। যারা মনে করেন যে এখনও জরুরি জ্ঞানগুলো অর্জন করেনি, আমি আবারও বলছি, আপনারা অফলাইন অনলাইন যে কোনো ফর্মাল ইনফর্মাল কোর্সের মধ্য দিয়ে আপনারা এই জ্ঞানগুলো অর্জন করে নেবেন, কোরআনটাকে শুদ্ধ করে নেবেন, কোরআনের অর্থটাকে বুঝে নেবেন, এবং আমাদের আল্লাহ সুবহান তাআলার ইবাদত পালনের ক্ষেত্রে আমাদের যেই জ্ঞানগুলো খুবই জরুরি, সে জরুরি জ্ঞানগুলো অর্জন করবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আকুলু কাউলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন وأصلي وأسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد، أيها المسلمون، أوصيكم ونفسي بتقوى الله واتباع سنة نبينا محمد صلى الله عليه وسلم في كل شأن من شؤون الحياة وفي كل أمر من أمور الحياة. نسأل الله سبحانه أن يوفقنا وإياكم لما يحبه ويرضى. أيها المسلمون، আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জীবনটা এবং যে সময়টা আমাদেরকে দিয়েছেন, সেগুলোর হিসেব কিন্তু তিনি নেবেন। সে বিখ্যাত হাদিসটার কথা আপনারা জানেন, বুখারী মুসলিমের হাদিস, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। জেনে রাখো, সাবধান, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্যাটাগরিক্যালি প্রত্যেক দায়িত্বশীলের নাম উল্লেখ করেছেন, এবং প্রত্যেক পুরুষকেও তিনি দায়িত্বশীল হিসাবে চিহ্নিত করেছেন, তার দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন, এবং এই দায়িত্বগুলো তাকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি করা হবে সেটাও বলেছেন, এবং প্রত্যেক নারীর কথাও তিনি বলেছেন। এছাড়া আরও দুটো হাদিস আপনাদের সামনে আমি উল্লেখ করছি। একটি হলো মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজুলু কাদামা আবদিন ইয়াউমাল কিয়ামাতি حتى يسأل عن عمره فيما أفناه وعن علمه ماذا فعل وعن ماله من أين اكتسبه وفيما أنفقه وعن جسمه فيما أبلاه. নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক বান্দাকে চারটা জিনিস সম্পর্কে জিজ্ঞাসা না করে তার জায়গা থেকে তাকে সরতে দেওয়া হবে না। কবর থেকে ওঠার পরে যে জায়গায় থাকবেন, সেখানে তিনি স্টাক হয়ে থাকবেন যতক্ষণ না তাকে চারটা প্রশ্ন করা হয় এবং সেগুলোর জবাব তার কাছ থেকে নেওয়া হয়। এক নম্বর হলো তার জীবন সম্পর্কে, সময়টা সম্পর্কে। জীবন মানে কি? সময়। আমরা বলেছি তার জীবন সম্পর্কে, যে সে কিভাবে এই জীবনটা কাটিয়েছে। তাহলে আপনার প্রত্যেকটা সেকেন্ড কিন্তু এর মধ্যে শামিল। আল্লাহ বলবে না যে 1975 সালে কী করছো, আর 95 সালে কী করছো, আর 25 সালে কী করছে। তিনটা প্রশ্ন নাকি হয়ে গেল? না, আপনাকে আপনার জীবনের যখন থেকে আল্লাহ তাআলা এস্টিমেট করা শুরু করেছেন। কখন থেকে আল্লাহ এস্টিমেট করা শুরু করেন? বালেগ হওয়ার সময় থেকে। বালেগ হওয়ার সময় থেকে আপনার জীবনের হিসেব শুরু হয়ে যায়। তখন থেকে নিয়ে যতক্ষণ পর্যন্ত আপনার হুঁশ ছিল, আপনি স্ট্রোক করে বেহুশ হন নাই, ততক্ষণ পর্যন্ত এই সময়টার হিসাব আল্লাহ নেবেন। দ্বিতীয় হচ্ছে, আপনি কি এলেম অর্জন করেছেন এবং সে অনুযায়ী আমল করেছেন? যে এলেমের কথা আমরা একটু আগে বললাম, ও আন ইলমিহি ফিমা ফাআল, যে তার এলেম সম্পর্কে তুমি কি এলেম অর্জন করেছো? জরুরি এলেম বলে দিয়েছিলাম না যে অনেকগুলো জরুরি এলেম, আল্লাহকে জরুরি এলেমগুলো দিয়ে দেন নাই, কোরআন সুন্নাহয় আমাদেরকে দিয়েছেন। সে এলেমগুলো কি অর্জন করা হয়েছে কিনা এবং সে অনুযায়ী আমল করা হয়েছে কিনা, দুটো এখানে বলা হয়েছে। অতএব শুধু এলেম অর্জন করে ইসলামী চিন্তাবিদ হলে হবে না। আমাদের অনেকেই খুব বড় ইসলামী চিন্তাবিদ, আমল নাই।
বুঝতে পেরেছেন? আমি দেখলাম যে ইসলাম জানা কিছু লোক ইসলামিক চিন্তাবিদ সেজে বসে আছে, আমল নাই। আবার কিছু জাহেল মানুষ ইসলাম সম্পর্কে জানে না, তারাও অনেক ফতোয়া টতোয়া দেয়। তাতে বোঝা গেল যে তারাও মোটামুটি নিজেদেরকে খুব ইসলামিক জ্ঞানীগুণী বা চিন্তাবিদ মনে করে। এই দুই শ্রেণীর খুবই আকাল থাকবে তখন। আল্লাহ জিজ্ঞেস করলে কোনো জবাব দিতে পারবে না। তৃতীয় প্রশ্নটা হচ্ছে সম্পদ কিভাবে ইনকাম করেছেন আর কিভাবে ব্যয় করেছেন। কলজা কামড় দেওয়ার কথা ভাইয়েরা, সম্পদ কিভাবে উপার্জন করেছেন আর কিভাবে ব্যয় করেছেন। অনেকে খুব চালাক, বলে যে উপার্জন যেমনি করেছি কিছু ঘুষ ঠুস তো অথবা এই অবৈধ, বা এখন মসজিদ বানায় মোটামুটি আল্লাহকে রাজি খুশি করব, মসজিদ তো গরিব গোরাবাদেরকে কিছু হেল্প করা, এটা কি চলবে? শুনেন, আপনার অর্জিত সম্পদ বৈধ হতে হবে, খরচটাও বৈধ পথে হতে হবে। অবৈধ সম্পদ অবৈধভাবে তো ব্যয় করা যাবেই না, বৈধভাবেও ব্যয় করলে সওয়াব আপনি পাবেন না। এর প্রমাণ হচ্ছে, বলা হচ্ছে হারাম সম্পদ দুই রকম। হারাম সম্পদ দুই রকম। এক রকম হলো যেটার মালিক আসলে অন্যজন, যেমন সমস্ত ঘুষের টাকার মালিক অন্যজন, কারণ আরেকজন থেকে ছলে বলে কৌশলে আপনি বাগিয়ে নিয়েছেন। অতএব কিয়ামত পর্যন্ত এর কোনো টাকার মালিক ঘুষখোররা হবেন না। এই টাকা ওদেরকে ফেরত দিতে হবে, তা নাহলে ক্ষমা হবে না। দ্বিতীয় হচ্ছে হারাম মালের একটা অংশের মালিক আপনি হয়ে যাচ্ছেন রাষ্ট্রীয় আইনে। ব্যাংক থেকে সুদ পাইলেন, অথবা টোবাকো বিজনেস করলেন, অথবা মদের কারখানা দিলেন, অথবা কোনো মহিলা প্রস্টিটিউশন বিজনেসে ছিল, কিছু হাদিয়া টাদিয়া পাইছে, তাহলে এই সমস্ত ইনকামগুলোর মালিক সে হয়েছে, বাট এগুলো হারাম। এগুলো ব্যয় করতে হবে জনকল্যাণে, এগুলো ব্যয় করতে হবে জনকল্যাণে সওয়াবের নিয়ত সহ, নাকি ছাড়া। তাহলে বোঝা গেল যে আমাদেরকে ইনকাম করতে হবে বৈধ সম্পদ, ব্যয় করতে হবে বৈধ পথে। আর যদি ভালো কোনো পথে আল্লাহর পথে ব্যয় করতে চাই, মসজিদ মক্তব দ্বীনের খেদমতে, তাহলে হারাম সম্পদ এই জায়গায় ব্যয় করা যাবে না। হারাম সম্পদ দিয়ে মসজিদ তৈরি করা যাবে না। যেই ব্যক্তি সেটা করবেন তিনি মহা অন্যায় করলেন। আল্লাহর ঘর হারাম সম্পদ দিয়ে এটা হতে পারে না। আজকের অনেক মুসলিম সে জাহিলি যুগের মুশরিকদের চাইতেও খারাপ। জাহিলি যুগের মুশরিকরা যখন কাবাঘর নির্মাণ করেছিল, হালাল সম্পদ দিয়ে করার পরে বাকি অংশটা পারল না। হাতিম, যেটা আপনারা দেখতে পাচ্ছেন, বলল যে হালাল সম্পদ আমাদের কাছে নেই, অতএব ওটা আর আমরা হারাম সম্পদ দিয়ে করব না। কিন্তু আজকের মানুষ কতটা গর্হিত, সে হারাম সম্পদ দিয়ে মসজিদ বানায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অতএব মনে রাখবেন, যত কারসাজি করছেন এর প্রত্যেকটার জবাব আমাকে আপনাকে দিতেই হবে। চতুর্থ যে বিষয়টা, সেটা হলো আপনার শরীর সম্পর্কে জিজ্ঞেস করা হবে। কোনো কোনো বর্ণনা এসছে আপনার স্বভাব যৌবন সম্পর্কে জিজ্ঞেস করা হবে, যে শরীরটাকে আপনি কিভাবে কাজে লাগিয়েছেন, আল্লাহর পথে নাকি অবৈধ পথে, জেনা ব্যভিচার সমকামিতা এগুলোর পথে, নাকি আপনি আল্লাহর পথে নিজেকে ধরে রাখতে পেরেছেন, ধৈর্য ধরেছেন। আপনার যৌবন, আপনার প্রৌঢ়ত্ব, আপনার জীবনের সবগুলো সুন্দর মুহূর্ত আপনি আল্লাহর পথে ব্যয় করেছেন। দ্বিতীয় যে হাদিসটি সেটি বর্ণনা করেছেন, এই হাদিসটা ইমাম তিরমিজি সহ আরও অনেকে বর্ণনা করেছেন এবং শেখ আলবানী হাদিসটাকে সহি বলেছেন। দ্বিতীয় হাদিসটা তারগিব ও তারহিব গ্রন্থে এসেছে, আল হাকিম বাইহাকি বর্ণনা করেছেন এবং এটাকেও শেখ আলবানী সহি বলেছেন, কোথাও হাসান বলেছেন। এটা হলো ইগতানিম খামসান কাবলা খামসিন, পাঁচটা জিনিসের কে গনিমত হিসাবে গ্রহণ করুন। গনিমত তো বুঝতেই পারছেন, তাই না? এটা একটা ইসলাম পরিভাষা। পাঁচটা বিষয় চলে আসার আগেই এর মধ্যে বলেছেন ও হায়াতাকা কাবলা মাউতিক, হায়াতাকা কাবলা মাউতিক, তোমার মৃত্যু আসার আগেই তোমার জীবনকে, মৃত্যু আসার আগেই জীবনটা গনিমত। আপনাদের আমাদের সবার জীবনটা
গানিমত। অতএব জীবনটাকে কাজে লাগাতে হবে। এখানে আরও অনেক সুন্দর কথা আছে, আমি সেদিকে আর যাচ্ছি না। অতএব আমরা যদি আমাদের সময়টাকে কাজে লাগাতে চাই, তাহলে আমাদেরকে আল্লাহর দেয়া বিধানগুলোকে মেনে নিতে হবে এবং সব কিছু থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। আল্লাহ বারবার ইয়া উলিল আলবাব, তারপর লেকাউমিয়া আলামুন, লেকাউমিয়া আকিলুন, এভাবে জ্ঞানী জাতি, বুদ্ধিমান জাতি, আকলমান জাতিকে বারবার বুদ্ধি গ্রহণের দিকে তিনি আমাদেরকে ডাক দিয়েছেন। আমাদের যে জিনিসগুলো থেকে বেঁচে থাকতে হবে, আমি সংক্ষেপ করব, সেই জিনিসগুলো হলো জীবন ধ্বংসকারী, সমাজ ধ্বংসকারী, মানুষের ক্ষতিকারক এবং সময় নষ্টকারী যত জিনিস আছে এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। চাই সেটা হোক আড্ডা, টিভি, সিনেমা, খেলাধুলা ইত্যাদি। ইসলাম খেলাধুলাকে জায়েজ বলেছে ব্যায়ামের জন্য, খেলাধুলাকে প্রফেশনালি নেওয়ার কথা ইসলাম বলেনি। এভাবে আরও বিভিন্ন কথা আছে, ইনশাল্লাহ আমরা পরবর্তীতে সেটা নিয়ে আলোচনা করব। আমাদের দেখা যাচ্ছে অফিসে, আদালতে, আমাদের প্রচার মাধ্যমে, সোশ্যাল নেটওয়ার্কে, বিভিন্ন জায়গায় আমরা সময় নষ্ট করছি। মনে রাখবেন প্রিয় ভাইয়েরা, বোনেরা, আপনাদেরকে এর প্রত্যেকটা ইভেন্ট, প্রত্যেকটা মোমেন্ট, প্রত্যেকটা ওয়াচিং সম্পর্কে আপনাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। কি জবাব দিবেন সেটা একটু ভেবে দেখুন। নতুবা যদি কেউ এখনও সময় নষ্ট করে থাকেন, তওবা করে আল্লাহর পথে চলে আসুন, জীবনটাকে কাজে লাগান, জীবনটাকে নিজের কাজে, পরিবারের কাজে, সমাজের কাজে, বিশ্ব মানবতার কাজে লাগান। ইসলাম সে কথাই বলছে। ইসলাম আপনাকে আমাকে স্বার্থপর হয়ে থাকতে বলেনি শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকো, বরং ইসলাম বলেছে দুনিয়ার এই যে এত বড় প্রোগ্রাম, এগুলো মানুষের কল্যাণের জন্য। শুরুতেই বলেছিলাম এগুলো আল্লাহর কল্যাণের জন্য না, এগুলো মানুষের, মানবতার, মনুষ্য সমাজের, মানব দেশের কল্যাণের জন্যে। অতএব আসুন আমরা নিজের কল্যাণ, পরিবার, মা বাবা, আত্মীয় স্বজন সবার জন্য এবং সমাজ ও রাষ্ট্র সবার কল্যাণে কাজ করি, ভালো মানুষ হয়ে কাজ করি, তাহলে আল্লাহ তাআলা খুব দ্রুত আমাদের মধ্যে বারাকা দিবেন। এই দেশ যতটা নিজেকে বঞ্চিত ভাবছে, যতগুলো প্রবলেম ফেস করছে, মনে রাখবেন সত্যের পথে না আসা পর্যন্ত এই প্রবলেম কোনোদিন দূরীভূত হবে না। আর এই মুসলিম জনপদ কোরআন এবং সুন্নাহ ভিত্তিক নিজের জীবন, সমাজ জীবন গঠনের আগ পর্যন্ত এই দেশও কোনোদিন বারাকা পাবে না। অতএব এটা সুস্পষ্ট ঘোষণা আমার পক্ষে থেকে না, এটা আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে, এটা ইসলামের সর্বকালের, সর্বযুগের কিয়ামত পর্যন্ত বক্তব্য। মুসলিম যদি আল্লাহর পক্ষ থেকে নৈকট্য প্রাপ্ত হতে চায়, বারাকা পেতে চায়, রহমত পেতে চায়, করুণা পেতে চায়, প্রাচুর্য পেতে চায়, উন্নয়ন পেতে চায়, তাহলে আল্লাহর পথে চলা ছাড়া আমাদের সামনে আর কোনো বিকল্প নেই। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন, যে ভুলগুলো আমরা অথবা আমাদের ভাইরা করেছেন, আল্লাহ সেগুলো আমাদেরকে ক্ষমা করে দিন। আমাদেরকে তওবা করার তৌফিক দান করুন, ইস্তেগফার করার তৌফিক দান করুন। আমরা আজকে এই জুমার খুতবায় দাঁড়িয়ে আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি। হে আল্লাহ, তুমি আমাদের সবাইকে ক্ষমা করে দাও, আমাদের দেশবাসীকে ক্ষমা করে দাও, আমাদের সকল মুসলিম ভাই বোনদেরকে ক্ষমা করে দাও, সারা বিশ্বের সকল মুসলিমকে তুমি ক্ষমা করে দাও। আমাদেরকে আবার তোমার দিকে ফিরে আসার তৌফিক দাও। আমাদের নির্যাতিত মুসলিম ভাই বোনদেরকে তুমি উদ্ধার করো। ফিলিস্তিন সহ, গাজ্জা সহ সারা বিশ্বের নির্যাতিত মুসলিমদেরকে তুমি উদ্ধার করো। প্রত্যেককে তাদের ভুল বিভ্রান্তি উপলব্ধি করার তৌফিক দাও। আমরা যেন আবার তোমার কোরআন সুন্নাহর কাছে চলে আসতে পারি, সে তৌফিক দাও। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে, হে আল্লাহ, তুমি তাদেরকে সুস্থতা দান করো। যারা অভাবগ্রস্ত, সমস্যাগ্রস্ত আছে, তাদের সমস্যা এবং অভাবকে দূর করে দাও।